আজকের পর্বে করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। খুব সহজেই বাসায় বাচ্চাদেরকে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায়। সহজ রেসিপিতেই করে দেখাবো এই চিকেন স্যান্ডউইচটা, আর সাথে করে দেখাবো মেয়োনিজের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। স্যান্ডউইচ বানানোর জন্য আজকে আমি মেয়োনিজটা বানাবো। আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে বানাবো। এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি, এক কোয়া রসুন দিয়েছি, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এটা আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখানে সাদা সিকড়াটা দিয়ে দিব 1 টেবিল চামচ। রান্নার রেগুলার যে তেলটা সেটা দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি মেয়োনিজটা বানিয়ে নেব। মেয়োনিজটা বানানো হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর একটা ঘন মেয়োনিজ হয়ে গেছে। এভাবে করে সেদ্ধ ডিম দিয়ে বানালে হয় কি, এখানে আপনাদের তেলের পরিমাণটা খুব কম লাগে, আর মেয়োনিজটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন এটা দিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো। এখানে আমি আগে থেকে চিকেনটাকে খুব ভালো করে একদম ভেজে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা সেদ্ধ করেও নিতে পারেন। চিকেনটাকে আমি ভেজে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব গাজর আর শসা। গাজর আর শসাকে আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে একদম মিহি করে কেটে নিয়েছি। তারপর এটাকে চিপে ভালো করে পানিটা সরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরটাকে খুব ভালো করে মেখে নেব। পুরটাকে খুব ভালো করে আমি গাজর শসা সাথে মিশিয়ে একদম একটা ভিতরের যে স্যান্ডউইচের চিকেনের পুর আছে সেটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারেন। হয়ে গেছে। এখানে আমি অনেকগুলো রুটি নিয়েছি স্যান্ডউইচটা বানানোর জন্য। রুটিগুলার যে ব্রাউন কালার সাইডটা আছে সেটা আমি খুব ভালো করে ছুরির সাহায্যে কেটে নেব। এই যে দেখুন 2টা সাইডে 4টা সাইড খুব ভালো করে কেটে নিয়েছি। এভাবে করে সবগুলা রুটি কেটে নেব। রুটিগুলা কেটে নিয়েছি। এখানে একটা রুটি নিয়েছি। রুটিতে আমি সে আগে থেকে বানানো যে পুরটা আছে সেটা দিয়ে দেব। এভাবে করে খুব সহজেই বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দেওয়া যায়, তাই না? আর বাচ্চারা বাসার এরকম একটা নাস্তা বিকেলে বানিয়ে দিলে খেতে কিন্তু খুব পছন্দ করে, বা টিফিনেও দেওয়া যায় বাচ্চাদেরকে। এখন আমি একটা পুর ভরে নিয়েছি, তার উপরে একটা রুটি দিয়ে দিলাম। এখন মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়েছি। এই যে দেখুন আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে সবগুলো স্যান্ডউইচ আমি বানিয়ে নেব। এ পর্যায়ে আমার স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেছে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, বা টিফিনেও দিতে পারেন। আজকে আমি সন্ধ্যায় বাচ্চাদেরকে এভাবে করে চিকেন স্যান্ডউইচটা বানিয়ে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।